আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। প্রিয় দর্শক, দৈনিক আমাদের সময়ের বিশেষ আয়োজন উত্তরা ইউনিভার্সিটি নিবেদিত রমজানের সময় অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিন আমরা চমকপ্রদ কিছু বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো আলোকময় কোরআন ও আমি। প্রিয় দর্শক, কোরআন মাজিদের বিষয়ে আসলে আমি পার্সোনালি আবেগ আপ্লুত হয়ে যাই। যে কোরআনের কারণে রাতের মর্যাদা বেড়ে যায়, যে কোরআনের কারণে মাসের মর্যাদা বেড়ে যায়, যে কোরআনের কারণে দিনের মর্যাদা বেড়ে যায়, সে কোরআনের কারণে কি আপনার আমার মর্যাদা বাড়তে পারে না? অবশ্যই বৃদ্ধি পেতে পারে। শর্ত হলো কোরআনকে ধারণ করতে হবে। কোরআনকে যিনি ধারণ করবেন তার মর্যাদা বেড়ে যাবে। কোরআন জানা আমাদের জন্য ফরজ, আর যদি না জানি তাহলে কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা করবেন সেই উম্মতের বিরুদ্ধে। সূরা কামারের 30 নম্বর আয়াতে তাই বলেছেন। প্রিয় দর্শক, আসুন আজকে এই বিষয়ে আমরা আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে একজন বিদগ্ধ আলোচককে দাওয়াত করেছি। চলুন তার সাথে পরিচিত হই। আমাদের মাঝে উপস্থিত আছেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ, বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী স্কলার, লেখক, গবেষক ও কলামিস্ট, আমাদের প্রিয়ভাজন ব্যক্তি শেখ ডক্টর মোহাম্মদ হেদায়েতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অত্যন্ত চমৎকার একটি বিষয়, আলোকময় কোরআন ও আমি। আপনার কাছে প্রথমে আমি যে প্রশ্নটা জানতে চাচ্ছি সেটি হলো যে কোরআন মাজিদের পরিচয় এবং জানার গুরুত্বটা যদি আপনি আমাদেরকে বলেন। কোরআন মাজিদের পরিচয় আমরা কোরআন মাজিদ থেকে জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি গ্রন্থ, সর্বশেষ অবতীর্ণ গ্রন্থ, রিভিল নলেজ বা প্রত্যাদেশ। এখানে আল্লাহ বান্দার উদ্দেশ্যে, আমি আপনি সকল মানুষের উদ্দেশ্যে কি বলতে চেয়েছেন তা লিপিবদ্ধ করা আছে, এবং তার শব্দগত সংরক্ষণ, তার সাউন্ডগত সংরক্ষণ, তার বিষয়বস্তুর সংরক্ষণ তিনি নিজেই নিয়েছেন, কাঁধে তুলে নিয়েছেন, এবং কিয়ামত পর্যন্ত আগত প্রজন্ম এবং বিজ্ঞানের আবিষ্কার কোনো কিছুই কোরআনিক কোনো ধারণাকে চ্যালেঞ্জ করতে পারবে না। এজন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইন্নাহু লাতানজিলুম মির রাব্বিল আলামিন। এটা হলো আল্লাহর পক্ষ থেকে, বিশ্ব ব্রাহ্মণ্ডের প্রভুর পক্ষ থেকে অবতীর্ণ। নাজালা বিহির রূহুল আমিন, জিবরাইলের মাধ্যমে অবতীর্ণ। আলা কালবিকা, হে রাসূল, আপনার অন্তঃকরণে, লিতাকুনা মিনাল মুনজিরিন, যাতে করে আপনি এর মাধ্যমে মানুষদেরকে সতর্ক করতে পারেন। তার মানে এই কোরআন মানুষকে সতর্ক করার জন্যে আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে অবতীর্ণ শেষ আসমানি কিতাব। এটি লাইলাতুল কদরে অবতীর্ণ হয়েছে, রমাদান মাসে অবতীর্ণ হয়েছে। এটি মানুষকে পরিশুদ্ধ করার জন্যে, মানুষকে পবিত্র করার জন্যে, পিউরিফাই করার জন্যে, স্যাংটিফাই করার জন্যে অবতীর্ণ হয়েছে। সর্বোপরি কথা হলো, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ প্রতিষ্ঠার জন্য অবতীর্ণ হয়েছে, এবং যাবতীয় সৃষ্টির উপরে স্রষ্টার যে আধিপত্য, তার বিধানাবলীর শ্রেষ্ঠত্ব, তার বিধানাবলী বাস্তবায়নের যে আবশ্যকতা এখানে চিত্রিত হয়েছে। এবং এই কোরআন যখন অবতীর্ণ হয় তখন সালাত অবতীর্ণ হয় নাই, জাকাতের গুরুত্ব বর্ণিত হয় নাই, এবং জেহাদের মতো গুরুত্বপূর্ণ ইসলামের অনবদ্য রোকন সে সম্পর্ক বিধানাবলী তখন অবতীর্ণ হয়নি, বলা হয়েছে একরা। এবং সেই পড়াটা শুরু হবে আপনার আল্লাহর নামে, মানে আল্লাহ রিলেটেড পড়াশোনাটাকে গুরুত্ব এবং হাইলাইটস করা হয়েছে। সবচেয়ে সিগনিফিকেন্ট কথা হলো, যুগে যুগে যত নবী এবং রাসূলদের কাছে আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব এসেছে, সমকালীন ভাষায় অবতীর্ণ হয়েছে, এবং ওই কালে নবীকে প্রেরণ করেছে সেকালে যে বিষয়ের প্রচলন সবচেয়ে বেশি ছিল। যখন লোহা এবং লোহার তামাজাত দ্রব্যের ব্যবহার ছিল তখন দাউদ আলাইহিস সালামকে প্রেরণ করেছে। যখন চিকিৎসা বিজ্ঞানের মানে ভালো অবস্থান ছিল তখন ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করেছে, এবং সমকালীন ওই জ্ঞান তাদেরকে দিয়েছে। যখন জাদুবিদ্যার প্রচলন ছিল সমাজে সবচেয়ে বেশি, তখন মুসা আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। তিনি ফেরাউনের সাথে জাদুবিদ্যা দিয়ে লড়েছেন। ঠিক রাসূলকে এমন সময় তিনি প্রেরণ করেছেন যে কিয়ামতের আগ মুহূর্তে এখানে বিজ্ঞানের প্রসারতা ঘটবে, এখানে মানুষের চিন্তা ডেভেলপমেন্ট ঘটবে। এই কারণে বিজ্ঞানের বিভিন্ন ধরনের সূত্র এবং নতুন নতুন থিওরি এবং তথ্য সায়েন্টিস্টরা, গবেষকরা আবিষ্কার করবে। এজন্য কোরআনকে বলা হয়েছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআন। কোরআনে আপনার 750টার মতো বিজ্ঞান নির্দেশক আয়াত রয়েছে। যদিও এটা হেদায়েতের গ্রন্থ,
মানুষকে আলো দেখানোর জন্য, সঠিক ওইটাও পথ কিন্তু দেখানোর আলো জন্য দেখানোর জন্যই কিন্তু বেসিক্যালি কিন্তু তারপর সায়েন্টিফিক ইনফরমেশনগুলো দিয়েছে এ কারণে যে আগত প্রজন্ম জ্ঞান বিজ্ঞানে দক্ষ এবং অভিজ্ঞ থাকবে এবং তাদের এই আবিষ্কার কোরআনের কোনো বক্তব্যকে ম্রিয়মান করা, কোরআনের কোনো বক্তব্যের সামনে দাঁড়ানো, চ্যালেঞ্জ করা, মিথ্যা প্রতিপন্ন করা, এই সুযোগ তৈরি হবে না। এবং মানুষ এই সায়েন্টিফিক আয়াতগুলো দিয়ে আল্লাহর শ্রেষ্ঠত্ব, সীমাহীন ক্ষমতা, তার কুদরতকে মানুষ আবিষ্কার করবে, জানবে, শিখবে। ধন্যবাদ আপনাকে। আমরা এবারে আপনার কাছে যে প্রশ্নটা করতে চাই, নিশ্চয়ই আপনার উপর কোরআন ফরজ করেছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাসূলকে যে নিশ্চয়ই আমি আপনার উপর কোরআন ফরজ সূরা করেছি। কাসাসে বলা এটা দিয়ে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বুঝাতে চাইছেন? ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন লারাদ্দুকা ইলা মাআদ, আয়াতটি এভাবে এসেছে সূরা কাসাসে। সেখানে আল্লাহ বলেছেন নিশ্চয়ই আপনার উপর আমি কোরআন ফরজ করেছি। তার মানে যত ইবাদত আপনি দেখবেন, সালাত আকিমু দিয়ে ফরজ করেছে, জাকাত আতু দিয়ে ফরজ করে, আতু জাকাত। আপনি দেখবেন হজ ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা সাবিলা, আমরা গায়েব দিয়ে ফরজ করেছে। কিন্তু সরাসরি কোনো ইবাদত ফরজ শব্দ দিয়ে আল্লাহ ফরজ করে নাই। একমাত্র কোরআন অধ্যয়ন করা, কোরআন শেখা, কোরআন জানা, কোরআন মানা এবং কোরআনিক চেতনায়, কোরআনিক বিম্বিত আলোকচ্ছটায় নিজের সামগ্রিক জীবনকে ডিজাইন করাটাকে আল্লাহ ফরজ করেছে। এজন্য আপনি প্রথমে যে বলেছিলেন যে আল্লাহ তাআলা অভিযোগ করবেন রোজ কিয়ামতের দিন, এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কামারের 30 নম্বর আয়াত, সূরা ফুরকানের 30 নম্বর আয়াত, না সূরা কামারের, সূরা কামার ফুরকান, সেখানে 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াকাল রাসূল ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সেদিন নবী আল্লাহর সামনে দাঁড়াবেন, বান্দা এবং উম্মাতের বিরুদ্ধে অভিযোগ করবেন এবং তিনি অভিযোগ সরে বলবেন যে এই লোকজন এরা কোরআনকে পরিত্যাগ করেছে, এরা জীবদ্দশায় কোরআনকে টাচ করে নাই। শুধু তাই নয়, সূরা তাহার ভিতরে আপনি দেখবেন সেখানে বলা হয়েছে ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে ব্যক্তি নিজেকে কোরআন থেকে দূরে সরাবে তার জীবনকে আমি কনস্ট্রিক্ট করে দেবো, সংকুচিত করে দেবো। মানে জীবনকে সে উপভোগ করতে পারবে না। জীবনে তার ভিতরে হতাশা, গ্লানি, না পাওয়া, অতৃপ্তি, মানে মরিচিকার পেছনে সে হন্যে হয়ে ছুটতে থাকবে। জীবনকে ছেলে মেয়ে নাতি পুতি সবগুলো দিয়ে স্বাচ্ছন্দ্যে সুস্থভাবে জীবনযাপন করতে পারবে না। যেদিক এজন্য আমাদের বাঙালি মুসলিম কমিউনিটিতে আমরা এই কোরআনকে, অনেক লোক আছে জীবনে একবারও পড়ে নাই এবং প্রতিনিয়ত হাজার মুসলিম মারা যায় দেশে বিদেশে সব জায়গায়। মারা যাওয়ার পরে তারপরে গিয়ে কোরআন খানি করে, তার মানে তার ইয়ার পাশে, তার খাটিয়ার পাশে বসে বসে কোরআন ওয়াজ করে কবরে গিয়ে পড়ে। কিন্তু আল্লাহ তার উদ্দেশ্যে কি বলতে চাইলেন, কিভাবে বললেন, কি চান, কি প্রত্যাশা করেন, সেটা তার জীবদ্দশা সে জানলই না, বুঝলই না, জানার তার আগ্রহ বা ফিলিংসে তৈরি হলো না। এর আগেই সে মারা গেল। কত দুর্ভাগা জাতি, অথচ কোরআনে এটাকে ফরজ করা হয়েছে। আমাদের সমাজে আসলে কোরআন মাজিদ শুধুমাত্র খতমের মধ্যে কিন্তু আমরা ব্যস্ত থাকি। আমরা মসজিদগুলোতে দেখি সবে বরাত পালন হয়, আজকে 100 খতম 200 খতম, কিন্তু আমরা শুনতে চাই কোরআন মাজিদ বুঝে বুঝে খতম করেছেন, এই রকম কিছু মানুষকে আমরা শুনতে চাই। কারণ কোরআন মাজিদ শুধুমাত্র তেলাওয়াত করার জন্য কিন্তু আসেনি। কোরআন মাজিদ বুঝে বুঝে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিক ফাহাল মিন মুদ্দাকির, সূরা কামারের মধ্যে 4 বার আসছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদকে সহজ করেছেন, বলছেন যে এটা এমন একটি কিতাব, এটা যাতে কোনো সুন্দর, দেয়ার ইজ নো ডাউট যালিকাল কিতাবুল লা রাইবা ফি, ইত্যাদি 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 ইত্যাদি। জাযাকাল্লাহ শেখ, আপনি খুব সুন্দর করে আজকে কোরআন মাজিদের উপর আলোচনা করলেন। আপনি একজন আল কোরআনের একজন ছাত্র ছিলেন, আপনি এখন উস্তাদ হিসাবে আছেন। আল্লাহ আপনাকে সুস্থ এবং নেখায়াত দিন। আপনাকে অনেক ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, যারা যেখান থেকে এই অনুষ্ঠানকে দেখবেন, আপনারা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তার বক্তব্য বোঝার, শোনার, অনুধাবন করার এবং জীবন চলার পথে এটাকে গাইডলাইন হিসেবে মানার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দৈনিক আমাদের সময়, উত্তরা ইউনিভার্সিটি, রমজানের সময় আমরা চমৎকার কিছু বিষয় নিয়ে আলোচনা করে থাকি। থাকুন না এই অনুষ্ঠানের সাথেই। আমরা আপনাদের পাঠানো প্রশ্ন এবং কমেন্টগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে আপনাদেরকে জানতে চাই, নিজে জানতে চাই, আপনাদেরকে জানাতে চাই আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের জবাবগুলো। আপনারা কমেন্টে আপনাদের মতামত লিখুন, আপনারা প্রশ্ন লিখুন, আমরা চেষ্টা করব ইনশাল্লাহ বাছাই করে সেখান থেকে কিছু প্রশ্নের জবাব এই অনুষ্ঠানে দেওয়ার জন্য। থাকুন উত্তরা ইউনিভার্সিটি নিবেদিত রমজানের সময় অনুষ্ঠানে, থাকুন আমাদের সময়ের এই মাসব্যাপী আয়োজনে। এই হোক আমাদের অঙ্গীকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।